হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আজকে তৈরি করব সানার মালাই চপ। এই সানার মালাই চপ খেতে যেমন মজা, বানানো কিন্তু খুবই ইজি। আর কিছু ট্রিক্স ফলো করে দোকানের মতো এরকম ছানার মালাই চপ কিন্তু বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো চলুন ঝটপট তৈরি করে ফেলি ছানার মালাই চপ। প্রথমে ছানা তৈরি করব। তো ছানার জন্য এখানে নিয়েছি 2 লিটার দুধ। এই দুধটাকে আমি একটা বলক উঠিয়ে নিব। দুধটা যখন একটা বলক চলে এসেছে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এই ছানাটা তৈরি করব আমি ভিনেগার দিয়ে। তো অল্প অল্প ভিনেগার মিশিয়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছানাটা তৈরি হয়ে যায়। এই যে পানিটাও কিন্তু বের হয়ে আসে একদম ক্লিয়ার। আমি এখানে ছানাটা তৈরি করছি ভিনেগার দিয়ে। আপনারা চাইলে লেবুর রস বা টক দই দিয়েও ছানাটা তৈরি করতে পারেন। ছানাটা উঠিয়ে নিয়েছি আর একটা চিজ ক্লথের মধ্যে ঢেলে নিচ্ছি যেন পানিটা ঝরে যায়। আর এদিকে মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ আর পানি দিয়েছি 2 কাপ। আর আগে বলিনি আমার কিন্তু ছানা হয়েছিল 1 কাপ পরিমাণ। তো 1 কাপ ছানার জন্য এতটুকু শিরা একদমই পারফেক্ট। আর শিরাটা অনেকক্ষণ জাল দিয়ে ঘন করতে হবে না, একটা যখন বলক চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে ছানাটা একদমই রেডি, পানিটাও ঝরে গেছে। তো এই ছানাটা থেকে আমি মিষ্টি বানিয়ে নেব। এখন এই ছানাটা হাত দিয়ে খুব ভালো করে মথে নেব অনেকটা সময় নিয়ে, কারণ ছানাটা হাত দিয়ে ডলে খুব সফট একটা ডো তৈরি করতে হবে। যদি এই ছানার মধ্যে কোনো দানা দানা থাকে তাহলে কিন্তু মিষ্টি বানানোর পরে মিষ্টিটা অনেক সময় ফেটে যায়। তাই কিছুটা সময় নিয়ে ছানাটা আগে ডলে নিব। ও আরেকটা কথা বলি, ছানাটা অনেকটা সময় নিয়ে ডলে একটা খুব ফাইন ডো তৈরি করতে হবে যেটা অনেকটা সফট হয়, কিন্তু অতিরিক্ত ডলা যাবে না। আর খুব বেশি সময় নিয়ে যদি মথে ছানাটা থেকে তেলটা বের করে ফেলা হয় তখন কিন্তু মিষ্টি বানানোর পরে অনেকটা মিষ্টিটা শক্ত হয়ে যায়। যাই হোক, আমি এই ছানাটাকে প্রায় 5-7 মিনিটের মতো খুব ভালো করে মথে নিয়েছি এবং কোনো দানাও নেই এখানে এবং খুব সফট একটা ডো হয়েছে। যাই হোক, এই ছানাটা থেকে এখন ছোটো ছোটো শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি এখান থেকে একটু ছানা নিয়ে লম্বা করে বেলে লিচি কেটে নিচ্ছি যেন মিষ্টির সাইজগুলো সবগুলি সমান হয়, এতে দেখতে ভালো লাগে। আর যেহেতু আমি এটা মালাই চপ বানাচ্ছি তার জন্য মিষ্টির সাইজটা আমি রাউন্ড শেপেই রাখছি। আর আপনারা চাইলে এটা লম্বা করে বানাতে পারেন। আর এই ছানার সাথে কোনো কিছু অ্যাড করিনি, বেকিং পাউডার বা ময়দা, সুজি বা কোনো কিছু অ্যাড করিনি। একদম ছানাটা দিয়ে আমি মিষ্টিটা তৈরি করছি। মিষ্টিটা বানানোর সময় ছানার সাথে কিছু অ্যাড করলে অনেক সময় মিষ্টিটা ফেটে যায় শিরা দেওয়ার পর। তো যারা নতুন আপুরা আছেন, ফার্স্ট টাইম মিষ্টি বানানোর ট্রাই করছেন, তো আপনারা শুধুমাত্র ছানাটা দিয়ে মিষ্টিটা তৈরি করলে আমার মনে হয় ইনশাল্লাহ এটা পারফেক্ট হবে। যাই হোক, এখানে সবগুলি মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এই ছানাটা থেকে মিষ্টি হয়েছে প্রায় মাঝারি সাইজের 15টা। এখন এই মিষ্টিগুলোকে আমি শিরায় দিব। আর মিষ্টিগুলো শিরায় দেওয়ার আগে শিরাটা একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন এই শিরাতেই মিষ্টিগুলো সিদ্ধ হবে। সবগুলো মিষ্টি দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে চুলাটা মাঝারি আঁচে রেখে আমি 10 মিনিটের মতো প্রথম সিদ্ধ করে নেব। আর যদি ঢাকনার মধ্যে এরকম ছিদ্র থাকে তাহলে কিন্তু এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, তাহলে মিষ্টিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি মিষ্টিগুলোর কী অবস্থা। তো এখানে মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে, তো একটু নাড়াচাড়া করলেই মিষ্টিগুলো ভেঙে যায়। তো এই পর্যায়ে মিষ্টিগুলো আবারও ঢেকে রাখবো এবং চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখে আমি আরও 10 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নিব। তো এখানে দুধের মালাইটা তৈরি করার জন্য এখানে দুধ নিয়েছি 3 লিটার। আর এই দুধটাকে একদম জাল দিয়ে ঘন করে 1.5 লিটার করে নেব। আর এই দুধটা যদি সময় নিয়ে জাল দিয়ে ঘন করা হয় তাহলে কিন্তু দুধে অনেক সুন্দর একটা কালার আসে। আর অনেকেই কিন্তু এই মালাইটা তৈরি করার জন্য ক্যারামেল ইউজ করে থাকে, কিন্তু যদি দুধটা জাল দিয়ে ঘন করা হয় তাহলে কিন্তু সুন্দর কালার আসে, গ্রানটাও অনেক সুন্দর থাকে। আর অনেকক্ষণ দুধটা জাল দেওয়ার কারণে দুধের উপরে কিন্তু অনেক হেভি সর পড়ে, এতে মালাইটা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি দেব চিনি। আর এখানে চিনি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। যেহেতু মিষ্টির মধ্যেও চিনি আছে, তো এই 1/2 কাপ পরিমাণ চিনিতে আমার টেস্ট অনুযায়ী একদম পারফেক্ট হবে এই মালাই চপের মালাইটাতে। আর এদিকে মিষ্টিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর শিরার মধ্যে আমি প্রায় 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম যেন শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এখন শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আর মিষ্টির মধ্যে যে এক্সট্রা শিরাটা ছিল সেটা হাত দিয়ে চেপে ফেলে দিচ্ছি।
মিষ্টির মধ্যে শিরাটা থাকলে যখন মিষ্টিটা মালাইয়ের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু পানিটা ছেড়ে দেয়, তখন কিন্তু মালাইটা এতটা ঘন থাকে না, একটু পাতলা হয়ে যায়। তার জন্য শিরাটা ফেলে মিষ্টিটা দিলে এতে খেতে ভালো লাগে। তো এদিকেও মালাইটা রেডি। এখন এই মালাইয়ের মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো। আর এই মালাইটা তৈরি করার সময় যদি জাল দিয়ে দুধটা ঘন করা হয় তাহলে কিন্তু এমন সুন্দর একটা কালার আসে। আর কারোর হাতে যদি একান্তই সময় না থাকে তাহলে দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়েও কিন্তু মালাইটা তৈরি করা যায় ঝটপট। আর এই মালাই চপের রেসিপি দিয়ে কিন্তু রসমলাই তৈরি করতে পারেন। আমার চ্যানেলে কুমিল্লার মাতৃভান্ডার রসমলাইয়ের একটি রেসিপি আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। যাই হোক, মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ডেকে একদম মিডিয়াম আঁচে রেখে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। অনেক সময় দেখা যায় ঢাকনা দিয়ে ঢাকার কারণে বলক এসে মালাইটা পড়ে যায়, তো এই কাজটা একটু দাঁড়িয়ে থেকে সাবধানে কাজটা করতে হবে। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। আর মিষ্টিগুলো মালাইয়ে দেওয়ার পরে মিষ্টিগুলো আরও অনেক সফট এবং একটু ফুলেও ছিল, বেশ দেখতে অনেক ভালো লাগছিল। যাই হোক, এই মালাই চপটা একদম 2-3 ঘন্টা পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে তখনই আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। আর এই তো রেডি হয়ে গেল আমাদের কুমিল্লার একদম স্পেশাল মাতৃভান্ডারের মতো মালাই চপ। আমি এটা কেটে দেখাচ্ছি মিষ্টি মালাই চপটা কতটা সফট হয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতেও অসাধারণ ছিল। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।